খ্রিস্টাব্দ ষষ্ঠ শতকের শেষ দিক। পৃথিবীর বহু স্থানে ছিল সভ্যতার বিকাশ, আবার কোথাও ছিল গভীর অন্ধকার ও অন্যায়ের ছায়া। ইউরোপে তখন রোমান সাম্রাজ্য ক্ষয়িষ্ণু, পারস্য ছিল সাসানীয়দের শক্তিশালী শাসন। ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল নানা ধর্মীয় অনুশাসন ও সামাজিক বৈষম্য। আরব উপদ্বীপ ছিল বাণিজ্য পথের কেন্দ্রস্থল। এই ভূমি তৎকালীন বিশ্বের দৃষ্টিতে ছিল রাজনৈতিকভাবে স্বাধীন, কিন্তু সামাজিকভাবে ভীষণ অস্থির। সেখানে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, ছিল গোত্রভিত্তিক শাসন ও প্রতিহিংসার রীতি। প্রতিটি গোত্র নিজের নিয়মে চলত এবং একটি গোত্রের সঙ্গে আরেকটি গোত্রের রক্তের প্রতিশোধ বছরের পর বছর ধরে চলতে পারত। এই সমাজে ধনী ও শক্তিশালী মানুষরা প্রায়শই গরিবদের ওপর নির্যাতন চালাত। নারীকে মর্যাদাহীনভাবে দেখা হতো। কন্যা শিশুদের জন্ম অনেক ক্ষেত্রে লজ্জাজনক মনে করে মেরে ফেলা হতো। দাস প্রথা ছিল অত্যন্ত প্রচলিত। যুদ্ধ বা ঋণের কারণে অসংখ্য মানুষ দাসে পরিণত হতো। তবে এই অন্ধকারের মাঝেও কিছু ভালো দিক ছিল। আরবরা অতিথিপরায়ণ ছিল, সাহসী ছিল, কবিতা ও সাহিত্যের প্রতি ছিল গভীর অনুরাগ। তারা সত্যবাদিতা ও প্রতিশ্রুতি রক্ষা করার বিষয়ে কিছুটা গর্ব অনুভব করত। ধর্মীয়ভাবে তারা মূলত মূর্তি পূজক ছিল। তারা এক আল্লাহকে চিনত, কিন্তু তার সাথে বহু দেবতার অংশীদার করেছিল। কাবাঘর ছিল তাদের ধর্মীয় কেন্দ্র, কিন্তু সেখানে প্রায়